আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে আপনার ভিডিও করা ব্যাকগ্রাউন্ড যেটা ব্যাকগ্রাউন্ডটি ঠিক হয়নি সেটা আমি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করা যায় সেটা দেখব। আমরা খুব সহজে করতে পারি কাইনমাস্টার দিয়ে। কাইনমাস্টার যেটা আছে এখন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। তো প্রিমিয়াম ভার্সনটা কীভাবে ডাউনলোড করতে হবে ফ্রিতে সেটা আমি আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সবাই ডাউনলোড করে নিতে পারবে। তো ঠিক আছে, আমরা এখন এখানে যাচ্ছি। আপনি ফ্রিতে করতে পারবেন, বাট ওয়াটারমার্ক আসবে, পাশে একটা লগো আসবে কাইনমাস্টার নাম দিয়ে। তো আমরা ফ্রিতে করছি না, আমরা এখন করছি প্রিমিয়াম দিয়ে। তো ক্রিয়েটে গেলাম, অ্যাসপেক্ট রেশিওটা 16.9 দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ক্রিয়েট করে হচ্ছে আমরা আগে একটা ইমেজ সিলেক্ট করে নিব। হ্যাঁ, তো এই ইমেজে গেলাম, আমি যে কোনো একটা ইমেজ নিচ্ছি। আপনি চাইলে গুগল থেকে আপনি পছন্দের মতন একটা ইমেজ এখানে আপলোড করে কাজ করতে পারেন। তো আমি একটা নিচ্ছি এখন এখানে, এটি নিয়ে হচ্ছে আমি এটার লেন্থটা একটু বাড়ানো ট্রাই করছি। আমি 6 সেকেন্ডের ট্রাই করছি। হ্যাঁ, আপনি চাইলে 6 ঘন্টারও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো এটা আমি নিলাম। আচ্ছা, নেওয়ার পরে হচ্ছে এখন এখানে যেটা করতে হবে, লেয়ারে যাব, লেয়ারে গিয়ে মিডিয়াতে ক্লিক করব। এখন আমার যে ভিডিওটা করা আছে সেখানে আমরা যাব, সেটা সিলেক্ট করে দিব এটি। এরপর হচ্ছে আমরা একটু ট্রিম করব, কারণ আমার এটা ব্যাকগ্রাউন্ডের সাথে এই ভিডিওটা অ্যাডজাস্ট করার প্রয়োজন। আমি যদি চাই যে ভিডিওটি যতটুকু আছে ততটুকু আমি ট্রিম করব না, আমি ব্যাকগ্রাউন্ডটা চাইলে বড় করব, তো এরকম করে আমরা বড় করতে পারি, সমস্যা নেই। তো আমি জাস্ট দেখানোর জন্য অত বড় করব না, কারণ হচ্ছে যত বড় হবে ভিডিও তত হচ্ছে এটা রেন্ডারিং করতে সময় লাগবে, মানে এটা ডাউনলোড হতে সময় লাগবে। এর জন্য আমি এটাকে ট্রিম করে নিচ্ছি। তো আমরা এখান থেকে ট্রিম করে নিব, রাইট সাইডটা ফেলে দিব, রাইট। ওকে, তো এখন এটি আমরা একটু সাইজে এরকম বড় করে নিচ্ছি। ওকে, এটা এখান থেকে এইরকম থাকলো। ওকে, তো এখন আমরা এইটিকে রিমুভ করব, আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি। কীভাবে করব, এখানে ম্যাজিক রিমুভারটা আছে, এটাকে ক্লিক করলাম। তো এটা করতে দেখা যাচ্ছে যেহেতু 6-7 সেকেন্ড, খুব দ্রুতই হয়ে যাবে আশা করছি। 10-15 সেকেন্ড মতো লাগে আর কি টোটালি। আচ্ছা, এটি আপাতত হয়ে গেছে। এভাবে প্লে হলে এভাবে হবে আর কি। তো আমরা চাইলে এটা প্লে করে দেখতেও পারি এখান থেকে, এভাবে হবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা একটা ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারি। আমার আসলে এখানে সাইডটা কেটে গেছে, কারণ ভিডিওটা করাই ঠিক হয়নি, আর আমার ক্যামেরাটা আর একটু ডিস্টেন্স বাড়িয়ে নিয়ে যদি করতাম তাহলে হচ্ছে এটা ঠিক আসতো। আমি জাস্ট চেক করার জন্য এই কাজটুকু করলাম। তো এখানে আমরা চাইলে ভয়েস রেকর্ডিং করতে পারি, এই ভিডিওর সাথে অডিও অ্যাড করতে পারি, বিভিন্ন ধরনের কাজ আছে আর কি। তো আমাদের এটা করার প্রয়োজন নাই আপাতত, কারণ হচ্ছে আমরা যেহেতু চাচ্ছি শুধুমাত্র এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা, আজকে দেখালাম যেহেতু এইটুকু। তো এইভাবে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে এটাকে কী করতে হবে, এক্সপোর্ট করতে হবে আর কি। হ্যাঁ, তো এখানে আপ অ্যারোর একটা বাটন আছে দেখেন, এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি সাইজটা, যে রেজলিউশনটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি, FHD দিতে পারি, QHD দিতে পারি, 4K দিতে পারি। আমরা খুব দ্রুত করতে চাচ্ছি, এই জন্য হচ্ছে আমরা SD 540 পিক্সেলটা সিলেক্ট করলাম। ওকে, তো এটা করে আমরা সেভ অ্যাজ ভিডিও দিলাম, হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা একটু গ্যালারিতে দিয়ে ট্রাই করব যেটা কি আসলে হয়েছে কিনা ঠিক করে। রাইট, এটা হয়েছে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই। এইভাবে হচ্ছে আমাদের রেকর্ডিং করা, মানে করা প্রয়োজন আর ভিডিও যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এভাবে করা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।